হ্যাঁ আছে, ফার্স্ট ম্যাটার নাই মনে হয়, শিওর। কোয়াড্রেটিকের চ্যাপ্টারে টোটাল 3টা সেকশন, একটা হচ্ছে সেকশন এ কম্পিউটিং স্কোয়ার, তো এটা হচ্ছে ফার্স্ট সেকশন। সেকেন্ড সেকশন হচ্ছে নেচার অফ ফ্লুইডস, আর লাস্ট ওয়ান হচ্ছে আমাদের অ্যালফা এন্ড বিটা। আচ্ছা, তো আজকে আমরা সেকশন এটা দেখব। সেকশন এটা আসলে আমরা একটু পড়ি। এখানে কোয়েশ্চেনে বলছে এটাকে এই ফরম্যাটে লিখতে, এটাকে এই ফরম্যাটে লিখতে। এই ম্যাচটা করার টোটাল 3টা উপায় আছে। কয়টা? 3টা। সো আমি তোমাদের 3টেই দেখাবো, লাস্টে আমি যে কোনো একটা ওয়ে ফলো করবো, যেটা সবচেয়ে তোমাদের ইজি লাগবে সেটা। তো কোনটা আগে দেখানো যায় বলো? ফার্স্টে দেখাতে চাই তোমার ফর্মুলা মেথড। আচ্ছা, যখন কোনো ম্যাথস এই ফরম্যাট স্যাটিসফাই করবে, কোন ফরম্যাট? এক্স প্লাস বিএক্স, এই ফরম্যাট যদি স্যাটিসফাই করে তুমি পরের লাইনে তাকে কম্পিউটিং স্কোয়ার বানাতে পারবা, জাস্ট একটা ফর্মুলা মনে রেখে। সেটা কি? এটাকে কোন ফরম্যাটে আনলে? ফরম্যাটটা কারো মনে আছে? কি ছিল? এক্স প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এই ফর্মুলায় ফালানোর সাথে সাথে পরের লাইনে সে কম্পিউটিং স্কোয়ার হয়ে তোমাকে অ্যান্সার দিয়ে দিবে। আচ্ছা, খেয়াল করো তো, আমাদের কোয়াড্রেটিকে সবসময় প্রথম দুইজনকে নিয়ে কনসার্ন রাখতে হবে, লাস্টে কে আছে না আছে এটা দেখার দরকার নেই। প্রথম দুইজন কি ওর সাথে স্যাটিসফাই করে? হ্যাঁ, ডেফিনেটলি করে। এক্স স্কোয়ার এক্স, আর এক্সের পাশে কে আছে? বি না? তো বি এর ভ্যালুটা মার্ক করতে হবে ঠিকঠাক মতো। বি এর ভ্যালু যদি ভুল মার্ক করো তাহলে এই ফর্মুলায় ফালাইলেও ম্যাথ ভুল হবে। তো বি এর ভ্যালুটা কত বলো তো? এটা কি সবাই এগ্রি করো? বি এর ভ্যালু 12টা কি করবা? জাস্ট এই ফর্মুলাটার মধ্যে ফালাবা, দেন পরের লাইনে কম্পিউটিং স্কোয়ার হয়ে যাবে। ইজি না? আচ্ছা আচ্ছা, আই গেস ঠান্ডা হয়েছে, ফ্যানটা অফ করতে পারেন। তো আমরা কি করব? ঠিক পরের লাইনে এটা লিখতে চাই, এক্স প্লাস বি এর জায়গায় কত বসাবো? 12 বাই টু হোল স্কোয়ার মাইনাস আবার বি এর জায়গায় কত? 12 বাই টু হোল স্কোয়ার। তো এটা কতটুক জায়গা বলো তো? আমরা কতটুক জায়গাকে ফর্মুলায় ফালাইছি? এক্স স্কোয়ার প্লাস 12x কেন? এটা হচ্ছে ওর জায়গা, বাট লাস্টে যে একটা প্লাস 40 আছে ওকে লিখার দরকার আছে না? তাহলে প্লাস 40টা সাইডে থেকে যাবে। এই লাইন নিয়ে কারো সমস্যা আছে? দেখো, জাস্ট ফর্মুলা ফালাইছি, আর প্লাস 40 তো আমি ফর্মুলায় নিইনি, রাইট? প্রথম দুইজনকে আমার ফর্মুলায় ফালাইছি, সো লাস্টে যে 40 ছিল ও এখনো রয়ে গেছে। আচ্ছা, দিস মিনস পরের লাইনে তুমি সিম্পলিফাই করলে ওইটাই অ্যান্সার। 12 বাই টু করলে কি আসে? এক্স প্লাস 6 হোল স্কোয়ার মাইনাস 36 প্লাস 40, আর মাইনাস 36 প্লাস 40 করলে কি আসে? ডান। ওরা যে ফরম্যাট চেয়েছিল ওই ফরম্যাট এসে পড়ছে। কোয়েশ্চেনে আরও বলছে যে ফাইন্ড দ্য ভ্যালুস অফ পি অ্যান্ড কিউ। তোমরাই বলো পি এর ভ্যালু কত দেখাচ্ছে, অ্যান্ড কিউ এর ভ্যালু? সো আমরা বলতে পারি পি এর ভ্যালু 6 অ্যান্ড কিউ এর ভ্যালু 4। হ্যাঁ, তো না না, ওইটা কিউ হবে। সো এই হলো অবস্থা। বুঝিনি। ইয়েস, এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জিনিস, যে এই ফর্মুলা তুমি যদি অ্যাপ্লাই করতে চাও, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট মাস্ট বি 1। 1 যদি না হয় তোমার 1 কি করতে হবে? বাড়ায় নিতে হবে। কথা কি বুঝতে পারছি? এক্স স্কোয়ারের পাশে 1 থাকতে হবে। এখানে কি এক্স স্কোয়ারের পাশে 1 ছিল? এক্স স্কোয়ারের পাশে 1 ছিল? হ্যাঁ, এক্স স্কোয়ারের পাশে 1 ছিল। আবার এই 1 নাম্বার না, মানে এক্স স্কোয়ারের পাশে ইনভিজিবলি কি ছিল? সো তাইলে এই ফর্মুলা ফালাইতে পারো। আর যদি এক্স স্কোয়ারের পাশে 1 না থাকে কি করতে হবে? 1 বানিয়ে নিতে হবে, মানে কমন টমন নিয়ে কি করতে হবে? 1টা তোমাকে বানিয়ে নিতে হবে, বুঝছেন? টাইপ 1টা। এবার আসো টাইপ 2। টাইপ 2 কোনটা দেখাও বলো? 3টা টাইপ আছে, আগে পরে একটা করাইলেই হয়। বলো,
আরেকটা হচ্ছে কম্পেয়ারিং মেথড ছিল। কি মেথড? কম্পেয়ারিং মেথড কি? যার সাথে যে ফরম্যাটে তোমাকে আনতে বলছে না ওই ফরম্যাটের সাথে সরাসরি ইকুয়াল করে ম্যাচ করা শুরু করে দিবা। ওকে ওই এই ফরম্যাটে আনতে বলছে না? আচ্ছা, তো এই ফরম্যাটটাকে আমরা ভাঙাইতে পারি না চাইলে? তো আমরা যদি এটাকে ভাঙাই তাহলে কি আসবে? এক্স স্কোয়ার প্লাস 2px, এক্সটাকে লাস্টে দিলাম কজ আমি অ্যালফাবেটিক অর্ডার মেনটেন করতেছি, প্লাস পি স্কোয়ার, লাস্টে প্লাস কিউ আছে আমিও প্লাস কিউ দিলাম। এবার কম্পেয়ারিং করা স্টার্ট করবা, তোমরাই বলো। লেফটে এক্স স্কোয়ার, রাইটেও মিলে এক্স এর পাশে কি আছে আর এখানে এক্স এর পাশে কি আছে, তাহলে আমরা বলতে পারি 2p equals to 12. 2p equals to what? 12. So 2p equals to 12. কেন? কজ এটাও এক্স এর পাশে এটাও এক্স এর পাশে, সো ওরা ইকুয়াল হবে। সো এটা ইকুয়াল দিয়ে দিছি। এখন তুমি ইজিলি পি এর ভ্যালু বের করতে পারবা। 2টাকে ওই সাইডে ডিভাইড করলে আমরা পেয়ে যাই 6। ওই যে পি এর ভ্যালু আমাদের 6 আসার কথা আসছে। ঠিক আছে, এবার আসো আমরা কিউ এর ভ্যালু বের করবো। বলো তো কিউ এর ভ্যালু কার সাথে কম্পেয়ার করবো? কনস্ট্যান্টগুলো কম্পেয়ার করবো। দেখো তো লেফট সাইডে কনস্ট্যান্ট মানে কারা? যাদের মধ্যে এক্স নাই। এক্স ছাড়া ভ্যালু কয়জন আছে? মাত্র একটা। কত? 40। রাইট সাইডে এক্স ছাড়া ভ্যালু কয়জন আছে? 2 জন। অনেকে আবার বলে যে না কিউ শুধু কনস্ট্যান্ট, পি স্কোয়ার কি কনস্ট্যান্ট নাকি? মাথার উপর তো স্কোয়ার আছে, যার উপর স্কোয়ার থাক এক্স না থাকলেই ও কি কনস্ট্যান্ট হিসাবে কাউন্ট হবে। তার মানে পি স্কোয়ার প্লাস কিউ এটা পুরোটাই কনস্ট্যান্টের আন্ডারে পড়ে। দিস মিনস ওর সাথে তুমি 40 ইকুয়াল করে দিবা। কথা বুঝতে পারছি? তাহলে 40-র সাথে পি স্কোয়ার প্লাস কিউ পুরোটাই কনস্ট্যান্টের আন্ডারে পড়ে। সো আমরা 40 ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ লিখতে পারি। তো কোয়েশ্চেন আমার কিউ লাগবে, পি এর ভ্যালু আমি অলরেডি বের করে ফেলছি। পি এর ভ্যালু কত পাইছি? 6। তাহলে 40 ইকুয়ালস টু 6 স্কোয়ার প্লাস কিউ। 6 স্কোয়ারকে এই পাশে মাইনাস করলে কিউ এর ভ্যালু আবারও কত আসতেছে? আবারও 4 দিচ্ছে। সো এটা হচ্ছে আমাদের টাইপ 2 কম্পেয়ারিং মেথড। এটা অ্যাকচুয়ালি কম্পেয়ারিং, এটাকে বলে ইকুয়েটিং মেথড, বোথ সাইড ইকুয়েট করা। এটা গেল আমাদের টাইপ 2 বা মেথড 2। ঠিক আছে, এটা নিয়ে কারো ডাউট আছে? 3টা ওয়ে ভালো মতো শিখো, কারণ একটা ভুলে গেলে যাতে তোমাকে আরেকটা ওয়ে হেল্প করে। কারণ অনেকে আছে 3টা দেখেছি আর একটা তো বুঝছি, বাকি 2টা ইউজলেস। না, তোমার কি গ্যারান্টি আছে পরীক্ষার হলে ফার্স্ট ওয়ে যেটা দেখাইছি ওটা মাল থেকে আউট হয়ে যাবে না? আউট হয়ে যেতে পারে না, তখন বাকি 2 রাস্তা তোমাকে বাঁচাবে। কি ঠিক আছে নাকি? ওকে, এবার আসো মেথড 3, লাস্ট ওয়ান। এটাতে অনেকের অ্যালার্জি আছে, বাট অনেকে এটা মজা পায়, মানে ইন্টারেস্ট ফিল করে অনেক। বাট এটাতে অনেকের অ্যালার্জি আছে অ্যাকচুয়ালি, এটা সবাই অ্যাপ্লাই করতে চায় না। সেটা কি? তুমি ডিরেক্ট ওরা যে ফরম্যাটে আনতে বলছে এই ফরম্যাটে মিলানোর ট্রাই করবা। কিভাবে? এই ফরম্যাটটা কি অ্যাকচুয়ালি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা না? যে ফরম্যাটে আনতে বলছে এটা কি এ প্লাস বি হোল স্কোয়ার ফরম্যাট না? কি বলো? তাহলে তোমার যেটা করতে হবে, তুমি একটু পাশে ফর্মুলাটা লিখো। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস, রাইট? বলো আমরা যদি এটাকে এই ফর্মেটের সাথে মিলাইতে পারি, এইটাকে যদি এই ফর্মুলার সাথে মিলাইতে পারি, এই ফর্মুলাটাকে এই ফর্মেটে আনতে পারবো না? আবার বলতেছি, এটাকে তুমি যদি ওর সাথে মিলায় ফেলাও, এটাকে এই ফর্মুলা আনতে পারবো না। আর এই ফর্মেটটাকেই কি বলা হয়? কম্পিটিং স্কোয়ার, কারণ এটাকেই তো আসলে কম্পিটিং স্কোয়ার বলে। এই যে ফর্মেটটা মিলে না, তো আমাদের মেন টার্গেট হবে এটার সাথে ওকে মিলানো। কারণ ওকে মিলাইতে পারলেই আমি ওকে এই ফর্মেটে আনতে পারবো। আর এই ফর্মেটটা কি বলা হয়? কম্পিটিং স্কোয়ার। সো সবাই দেখো, অলরেডি আমার এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার আছে, অলরেডি কি ম্যাচ হয়ে গেছে না? তাহলে ওকে নিয়ে আমার কোনো টেনশন নাই, ওরে নিয়ে টানাটানি করবো না, ও এখানেই থাকবে। তারপর প্লাস আছে, আমিও প্লাস দিলাম। বাট আমার এখানে মাঝখানে কি আছে? 2ab। কি আছে? বাট এখানে কি 2ab আছে? তো তোমার কি করতে হবে? তুমি ফোর্সফুলি 2 আনবা, বাট এমনভাবে আনবা যাতে পুরো ম্যাথটা কি হয়? ব্যালেন্স হয়, যাতে কোনো নতুন করে ডিজিট এনে আনব্যালেন্স না হয়ে যায়। সো এখানে 2 আছে, আমিও ফোর্সফুলি 2 আনবো।
আচ্ছা, তারপর কি আছে এ, কি আছে এটা কারে বলে? স্কোয়ারের নিচে যে থাকবে সেটাই এ, কি বলো? স্কোয়ারের নিচে কে আছে? এ, তাহলে 2 এর পাশে এটাই বসবে এ। তো আমাদের স্কোয়ারের নিচে কে ছিল? তাহলে আমাদের 2 এর পাশে বসবে এক্স। আচ্ছা, এবার আসো বিটা। বিটা এখানে কত বসাবে এটা ডিপেন্ড করে ইকুয়েশনের ব্যালেন্সের উপর, যে আমি এখানে কত দিলে আগের লাইনের সাথে আনব্যালেন্স হবে না। 6, তো উল্টাপাল্টা বসাইলে হবে না, এমন কিছু বসাইতে হবে যাতে আগের লাইনের সাথে কি হয়, ব্যালেন্স হয়। এখন এখন এটার জন্যই প্রবলেমটা, যে অনেকে বিয়ের ভ্যালুটা অনেক সময় বুঝে না যে আসলে কত বসাইলে আগের লাইনের সাথে ব্যালেন্স হবে। কারণ এই ম্যাটটা তো অনেক সহজ, তুমি খুব ইজিলি বুঝতেছো 2 এর সাথে 6 মাল্টিপ্লাই হইলে তোমাকে আগের লাইন 12x দিবে। বাট হোয়াট ইফ এখানে অনেক বাজে একটা ফ্র্যাকশন আছে, তখন তুমি এখানে কত বসাবা যেটা বসাইলে আগের লাইনের সাথে ব্যালেন্স হবে? তো ওইটাও বোঝার উপায় আছে, একটা টেকনিক শিখাইছিলাম, কারো কি মনে আছে? আগের ব্যাচে কারো মনে আছে? মানে এখানে একটা ট্রিক আছে যে মানে যত বাজে ফ্র্যাকশনই হোক, তুমি 2 ইন্টু এক্স করার পর জানতে পারবা যে কত বসাইলে আগের লাইনের সাথে মিলে যাবে। রাইট, দেখো এক্স এর পাশে যে থাকবে, এই মনোযোগ দিয়েছো আমাদের, এক্স এর পাশে যে থাকবে ওকে তুমি ডিভাইড বাই কি করবা? 2 করবা। যেই থাক, এক্স এর পাশে কে আছে? কত আছে বলো? 12 ডিভাইড বাই 2 করো তো, আসে। আর 6টা বসাইলে কি হয়? আগের লাইনের সাথে ব্যালেন্স হয়। আর এই ট্রিকটা, এক্স এর পাশে যত বিচ্ছিরি ফ্র্যাকশন থাক না কেন, তুমি ওটা ডিভাইড বাই 2 করবা, এখানে ওটা বসাবা, দেখবা অলওয়েজ আগের লাইনের সাথে কি হয়েছে? ব্যালেন্স হয়েছে। তাহলে এটা তো কি উপায় আছে না? এই ম্যাথসেও কি উপায় আছে না? তো ফ্র্যাকশন যতই বাজে হোক, তুমি কি করবা? এক্স এর পাশে যে থাকবে ওটা ডিভাইড বাই 2 করবা, যে থাকবে ওই অলওয়েজ বি হিসাবে বসবে, অলওয়েজ, প্রত্যেকটা ক্ষেত্রে অলওয়েজ ও বি হিসাবে কাউন্ট হবে। তাহলে 12 ডিভাইড বাই 2 করলে 6 আসে, তাহলে 6 বসাইলে আসলেই দেখো আগের লাইনের সাথে কি হয়? ব্যালেন্স হয়। এখন কতটুকু ম্যাচ করাতে পারছি? এতটুকু ম্যাচ হয়ে গেছে। লাস্টে কে আছে? শোন না, লাস্টে কে আছে? বি স্কোয়ার। বিটাকে, এই বিটাকে ছিল 6 না? আচ্ছা, তাহলে বি স্কোয়ার মানে প্লাস 6 স্কোয়ার, প্লাস কত? আচ্ছা, তো পাশে তুমি যেটা করতে পারো, এই প্লাস 6 স্কোয়ার না এটা, তো এটা তো আগের লাইনে ছিল না, ছিল? তো এটাকে ব্যালেন্স করার জন্য তুমি মাইনাস 6 স্কোয়ার লিখতে পারো, কারণ এটা তো ছিল না, এটা ছিল। তারপর লাস্টে আবার কি আছে? প্লাস 40। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে তুমি প্লাস 6 স্কোয়ার যখন দিছো 40 হইতে আর কত অ্যাড করা লাগে? 4। তাহলে তুমি যেটা করতে পারো, মাইনাস 6 স্কোয়ার প্লাস 40 না দিয়ে তুমি ডিরেক্ট প্লাস 4 দিতে পারো, কারণ মাইনাস 6 স্কোয়ার প্লাস 40 করলে আলটিমেটলি কি আসে? 4ই আসে। সো 4টা না বুঝাই যায় যে 6 স্কোয়ার তো 36 হয়ে গেছে, 40 হইতে আর মাত্র 4 লাগবে, তাহলে আমি এক্সট্রা প্লাস 4 করে দিতে পারি। বাস, দেখো তো এতটুকু জায়গা কি ওর সাথে মিলে গেছে না? তাহলে এইটাকে কি আমি এই ফর্মুলায় প্যাক করতে পারি? তাহলে তোমরাই বলো, এর জায়গায় কে আছে? বি এর জায়গায় কে আছে? তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস 6 হোল স্কোয়ার, আর এক্সট্রা কি আছে? ফাইনালি পি এর ভ্যালু আবারও 6, কিউ এর ভ্যালু আবারও 4, ম্যাডাম। ঠিক আছে?